২০২৬-২৭ অর্থ বছরের ৯,৩৮,০০০ কোটি টাকার প্রস্তাবিত যে বাজেট, সে বাজেট নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন ঢাকা চেম্বারের সাবেক সভাপতি রিজওয়ান রহমান। আমরা যাচ্ছি তার কাছে। জনাব রিজওয়ান রহমান, আপনাকে ৭১-এর বাজেট স্পেশালে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে জানতে চাইব যে নতুন সরকার, নতুন চ্যালেঞ্জ, রেকর্ড বাজেট, রেকর্ড ঘাটতি, সব কিছু মিলে আপনি কেমন দেখছেন বিষয়টা নিয়ে? আপনি কতটা আশাবাদী নতুন সরকারের এত বড় বাজেট নিয়ে? আপনি প্রশ্নের মধ্যে এতগুলো নেতিবাচক কথা বললেন, তা আমি ইতিবাচক রেকর্ড ঘাটতি। আসলে টু বি অনেস্ট, আমরা এইবার যতই আলোচনা সমালোচনা করি, আমাদেরকে এটা মাথায় রাখতে হবে, একটি সরকার মাত্র ১০০ দিন পার হলো, সে এসে মাত্র সে এখন এইভাবে ঘোষণা প্লাস এতদিন তারা সরকারের বাইরে থাকার পরেও তারা বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে এটা করেছে। এই জন্য হয়তো আমরা যে জিনিসটা আশা করব সেটা হয়তো পাবো না তাদের থেকে, বা তারপরে কিছু বিশ্লেষণ তো আমরা করতেই পারি, এটা তাদের সুবিধার্থে। এখন আসলে যেটা আপনাকে মাথায় রাখতে হবে যে এবারের বাজেট কিন্তু শুধু আয় ব্যয়ের হিসাব না, এটা হবে অর্থনৈতিক পুনর্গঠন, এটা হবে আস্থার পুনরুদ্ধার, এটা হবে একটা দীর্ঘমেয়াদী সক্ষমতা তৈরি করার জন্য একটা রোড ম্যাপ। এই জিনিসগুলো আমাদেরকে প্রাধান্য দিয়ে দেখতে হবে। এবং বর্তমান বাস্তবতায় সরকারকে তিনটা চ্যালেঞ্জ আসলে মোকাবেলা করতে হবে, যেটা আপনি নিজেই বলে দিলেন আমাদেরকে, যে রাজস্ব ঘাটতি একটা, আরেকটা হলো যে বৈদেশিক মুদ্রার চাপ যেটা আছে, এবং আরেকটা জিনিস যেটা সবসময় প্রতিটি সরকার, প্রতিটি রাজনৈতিক দল করে এসছে, উচ্চ পরিচালনা ব্যয়। সেখানে এই সরকার কি নতুন কিছু আমাদেরকে দেবে কিনা এটা আমরা জানি না। তবে দেখলাম যে এবার যেহেতু পে স্কেলের সময় এসছে, নিশ্চয়ই পরিচালনা ব্যয়ের উপরে একটা নেতিবাচক প্রভাব আমরা দেখতে পারবো, এবং সেই প্রেক্ষাপটে বাজেটে মানে বেশ কিছু জায়গায় প্রাধান্য দেওয়া উচিত। একটা হলো যে আপনার শিল্পায়ন এবং কর্মসংস্থানকে কেন্দ্রবিন্দু করে আমাদের একটা ব্যবস্থা নেওয়া উচিত, যেখানে ধরেন আপনার এসএমই বা রপ্তানিমুখ শিল্প কলকারখানা যেগুলো আছে সেখানে সুবিধা। এখন আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন ইজ অন দি কর্নার, ইট ইজ নকিং এট দি ডোর, এবং আমাদের প্রিপেয়ার্ডনেস এর ব্যাপারে কিন্তু সরকার পেছপা হচ্ছে। দোষ দেওয়া হয় যে ব্যবসায়ীরা খালি পেছাতে চায়, ব্যবসায়ীরা এই জন্যই পেছাতে চায় যে সরকার প্রস্তুত নয় এই গ্র্যাজুয়েশন নিয়ে। এই প্রস্তুতির ক্ষেত্রে ৮০% কাজ হচ্ছে সরকারের, এবং ২০% যেটা কম্পিটিটিভনেস এর ব্যাপার সেটা হচ্ছে বেসরকারি খাতের। সেখানে যদি তারা তাদের প্রস্তুতি না নেয়, আমরা কিন্তু ভবিষ্যতে মহাবিপদে পড়ে যাব। এবং আপনার যেগুলো ধরেন শ্রম ঘন শিল্প, সেগুলোতে আপনার স্বল্প সুদে ঋণ ব্যবস্থা করা এবং সহজ স্বার্থে অর্থায়নের ব্যবস্থা করা, ইতিমধ্যে অনেক কিছুর প্রেশার আমাদের এই সরকারের, নতুন সরকার, এখনো নতুন সরকার, আমরা ৬ মাস ১ বছর আগে কোন সরকারকে বলতে পারবো না যে তারা হাল ধরে বসছে। এর পাশাপাশি তাদের কিছু ভুলভ্রান্তি থাকলেও আমি মনে করি যে আমাদের তাদেরকে গাইড করা উচিত, বাট তারা যেন এমন কোন মানে প্রস্তাব নিয়ে না আসে যেগুলো আমাদের রাষ্ট্র পরিচালনা ব্যয়ের ক্ষেত্রে চাপ সৃষ্টি করছে, এবং সাধারণ জনগণ সেটার ভোগান্তিতে যেন না পড়ে যায়। এর জন্য আমাদেরকে এক্সপোর্ট ডাইভার্সিফিকেশনের দিকে প্রাধান্য দিয়ে ধরেন আপনার আইটি খাত বলেন বা লাইট ইঞ্জিনিয়ারিং বলেন বা ফার্মাসিউটিক্যাল বলেন, পাদুকা শিল্প বলেন, এবং কৃষি প্রক্রিয়াজাতকরণ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমাদেরকে যৌক্তিক প্রণোদনার ব্যবস্থা করা। তার মানে এই না যে আপনি ৬০,০০০ কোটি টাকা দিয়ে আপনি বন্ধ শিল্পকে আপনি প্রণোদনা দিবেন। একটু আগে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, এবং প্রায় সময় আমরা বলি যে আমরা মর্চুয়ারিতে ইনভেস্টমেন্ট না করে আমাদেরকে আইসিইউতে ইনভেস্টমেন্ট করতে হবে, আমাদেরকে এইচডিইউতে ইনভেস্টমেন্ট করতে হবে, আমাদেরকে ওয়ার্ডে ইনভেস্টমেন্ট করতে হবে। মর্চুয়ারিতে করবেন না সেটা বলছি না, কিন্তু আগে যারা অলরেডি সমস্যায় আছে তাদেরকে যদি আপনি প্রাধান্য না দেন, তাহলে তারাও তো এই মর্চুয়ারির দিকে চলে যাবে। তো সেই জিনিসটা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে।